2026 সালে আপনি চাইতেছেন তেলাপিয়া চাষ করবেন কত হাজার পিস? 5,000 পিস তেলাপিয়া চাষ করবেন। কারণ কি আপনার বাড়ির আশেপাশে একটা পুকুর আছে, এই পুকুর আপনি তেলাপিয়া চাষ করতেছেন। কারণ কি আপনি শুনছেন তেলাপিয়া দ্রুত বর্ধনশীল মাছ, দ্রুত বাড়ে এবং দ্রুত বিক্রি করা যায় এবং অনেক খামারই এসে তেলাপিয়া চাষ করে সফল হয়েছেন। সো আপনি চাইতেছেন কি একজন সফল উদ্যোক্তা হইতে, সো বড় করে খামার করবেন, তার আগে আপনি চিন্তা করছেন কি ছোট করে একটু চাষ করে দেখি। এই যে 5,000 পিস তেলাপিয়া আপনি চাষ করবেন, এই চাষের আয় ব্যয় কত হবে, কত টাকার আপনি মাছ বিক্রি করবেন এবং কত টাকা খরচ করতে হবে, কত টাকা লাভ হবে, এই বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। 5,000 পিস তেলাপিয়া আমরা চাষ করবো। এই 5,000 পিস তেলাপিয়া চাষের জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই পুরা নার্সারি করতে হবে। নার্সারি না করলে আমরা 5,000 পিস তেলাপিয়া চাষে দিতে পারবো না। তাহলে আমরা যদি চাষে দিতে চাই সেক্ষেত্রে আমাদের আগে নার্সারি করে নিয়ে আসতে হবে। কারণ কি আপনি যদি বড় জলাশয়ের ভিতরে ছোট পোনা ছেড়ে দেন সেক্ষেত্রে কত পার্সেন্ট পোনা ঠিকলো সেটা আপনি বুঝবেন না। আবার দেখা যায় এই বড় জলাশয়ের ভিতরে মাছ ঠিক মতন খাবার পাবে না এবং আপনার মাছের সাইজ ছোট বড় হবে। যার কারণে তেলাপিয়া চাষের ক্ষেত্রে বলা হয় আপনি অবশ্যই নার্সারি করে সঠিক পরিমাণ পোনা আপনি চাষে দিবেন। একদম হিসাব করে পোনা চাষে দিতে হবে এবং কি হিসাব করে মাছের খাবার দিলে তাহলে শুধুমাত্র তেলাপিয়া চাষে লাভবান হওয়া যায়। এর ব্যতীত অন্য কোনো উপায়ে আপনি লাভবান হতে পারবেন না। তাহলে আমরা এই 5,000 পিস তেলাপিয়া চাষে দিব। চাষে দেওয়ার জন্য আমরা কি করবো? মোটামুটি 6,000 পিস বা 7,000 পিস তেলাপিয়ার পোনা সংগ্রহ করবো। তো 6,000 পিস তেলাপিয়ার পোনা যদি সংগ্রহ করি নার্সারি করে, আমরা 5,000 পিস তেলাপিয়া চাষে দিলাম। চাষে দেওয়ার পরে কি হবে? আমরা 4 পিসে কেজি করে বিক্রি করতে পারি, 3 পিসে কেজি বিক্রি করতে পারি, 2 পিসে কেজি করে বিক্রি করতে পারি, 1 পিসে সাইজ করেও বিক্রি করতে পারি, অর্থাৎ একটা মাছ 1 কেজি করেও বিক্রি করতে পারি। এটা ডিপেন্ড করবে আপনি কোন এলাকায় চাষ করতেছেন, ওই এলাকার তেলাপিয়া চাহিদা কেমন, ওই এলাকায় কোন সাইজে তেলাপিয়া চাহিদা বেশি বা কোন সাইজে তেলাপিয়ার দাম ভালো থাকে, এই হিসাব করে আপনি তেলাপিয়া চাষ করবেন, তাই না? এখন আপনি যদি 5,000 পিস তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে ছোট খামার। আর বাণিজ্যিক খামারের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি 8,000 পিসের নিচে তেলাপিয়া চাষ না করার জন্য। 8,000 পিস তেলাপিয়া চাষ করতে কমপক্ষে 33 থেকে 35% জায়গা দরকার হয়। তো 33% একটা পুকুর হলে সেক্ষেত্রে আপনি অনায়াসে 8,000 পিস তেলাপিয়া চাষ করতে পারবেন। আর 8,000 পিসের নিচে যদি পোনা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে পোনা পাবেন না। আমরা আমাদের কোম্পানি থেকে এসে তেলাপিয়ার পোনা বিক্রি করে থাকি। এসে তেলাপিয়ার পোনার ব্র্যান্ড আমরা, সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ডের তেলাপিয়া নিতে হলে কমপক্ষে আপনাকে 8,000 তেলাপিয়া নিতে হবে। আমরা চাই একজন উদ্যোক্তা সফল উদ্যোক্তা হোক, উনি লোকসান করুক, এটা আমরা চাই না। এই জন্য আমরা বলি বাণিজ্যিক আকারে মাছ চাষ করতে হলে কমপক্ষে আপনাকে 8,000 পিস বা 10,000 পিস তেলাপিয়া নিয়ে চাষ শুরু করতে হবে। এই জন্য আমরা 5,000 পিস, 3,000 পিস, 1,000 পিস, 500 পিস তেলাপিয়ার পোনা আমরা বিক্রি করি না। আমরা চাই আপনি যদি এসে তেলাপিয়া চাষ করেনি, শুধুমাত্র আসবেন কি কারণে? আপনি সফল খামারি হইতে চান, আপনার ভিতরে এরকম ইচ্ছা আছে আপনি একজন সফল খামারি হবেন, এরকম ডেডিকেশন যদি থাকে সেই ক্ষেত্রে আপনি এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করেন। এমনি ট্রায়াল দিবেন বা 500 পিস দেন, 1,000 পিস তেলাপিয়া দেন, এই পোনা আমাদের কাছে পাবেন না। আশা করি বুঝতে পারছি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। তো আপনি 5,000 পিস তেলাপিয়ার পোনা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করলেন, তো 4 পিসে কেজি করে বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনি 30 মণ মাছ উৎপাদন করতে পারবেন। যদি এই তেলাপিয়া 3 পিসে কেজি করে বিক্রি করেন সেক্ষেত্রে আপনি 40 মণ মাছ উৎপাদন করতে পারবেন। তার মানে উৎপাদন বেশি হয়েছে কখন? যখন আপনি মাছ বড় সাইজ করতে পারতেছেন, তাই না? এখন আপনি যখন 5,000 পিস তেলাপিয়া চাষ করবেন, অধিকাংশ ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না? মাছ বড় করতে পারবেন না। 2 পিসে কেজির কথা আসলে সেক্ষেত্রে বেশিরভাগ খামারি লোকসানে করে থাকেন। আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমরা 2022 সালেও 5,000 পিস তেলাপিয়া দিতাম, 23 সাল থেকে আমরা দিই না, একদম আমরা বন্ধ করে দিয়েছি। 23 সাল থেকে টোটালি বন্ধ। 5,000 পিস তেলাপিয়া কেন দেয় না? 1 লক্ষ পিস তেলাপিয়া নিয়েছেন যেই খামারি, ওই খামারি মাসে একবার ফোন দিবে না। যেই খামারি 30,000 পিস তেলাপিয়া নিয়েছেন, ওই খামারি মাসে একবার ফোন দিবে না। ওই খামারিকে আমরা বারংবার পুশ করে করে তাকে আমরা সফল করার জন্য যা করা লাগে সেটা আমরা করি। আর এই 5,000 তেলাপিয়ার খামারি কি করে থাকেন? উনি এই 5,000 পিস তেলাপিয়ার সাথে কি করবেন? 10,000 পিস মাগুর দিবে, 20,000 পিস ট্যাংরা দিবে, 1,000 পিস বাংলা মাছ দিবে, দিয়ে পুকুরটাকে এমন লুট করে রাখবে, এমন ঘনত্ব দিয়ে রাখবে, এই খামারে মাছ বারংবার রোগাক্রান্ত হবে, বারংবার সমস্যা হবে। সো এইটা আমাদের জন্য বাড়তি হেসেল। সো আমরা চাই না যে আপনিও পেরেশানিতে থাকেন, আমরা পেরেশানিতে থাকি। আমরা চাই আপনি যখন বাণিজ্যিক আকারে মাছ চাষে আসবেন সেক্ষেত্রে আপনি 8,000 থেকে 10,000 পিস তেলাপিয়া নেন, ইনশাল্লাহ আমরা আপনাকে 4 মাসে মাছ বিক্রি করে দেখাবো। এটা আমরা চ্যালেঞ্জ করতে পারি। কিন্তু আপনি 2,000, 1,000 পিস তেলাপিয়ার জন্য আসবেন, এই ফোন আমাদের কাছে পাবেন না। আশা করি বুঝতে পারছেন। আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বললাম, আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এর বিকল্প আসলে কিছু নাই। আমরা সারা বাংলাদেশে অসংখ্য খামারি তৈরি করতেছি এবং কি সফল খামারি। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে পারেন, সফল খামারের ভিডিও আমরা প্রতিনিয়ত দিচ্ছি, তাদের ভিডিওগুলো দেখেন। তারা ছোট খামার ছিলেন, একটা সময় 10,000 পিস তেলাপিয়া চাষ করতো, আজকে ওই খামারে 2 লাখ 3 লাখ তেলাপিয়া চাষ করতে পারে। কারণ কি? কারণ উনি সঠিক নিয়মে চাষ করতেছেন। একজন খামারের আগে 2টা পুকুর ছিল, 1টা পুকুর ছিল, এই খামারে আজকে 10টা, 15টা, 20টা পুকুর নিয়ে মাছ চাষ করতে পারতেছে। কারণ কি? কোথায় থেকে ফান্ড আসতেছে, কোথায় থেকে টাকা পাইতেছে? নিজের টাকা, নিজের পরিশ্রমের টাকা। সো আপনি যখন সফল খামার হতে চান সেক্ষেত্রে একটা পদ্ধতিগতভাবে চাষ করেন। আশা করি বুঝতে পারছি। সো আপনি এই 5,000 পিস তেলাপিয়া চাষ শুরু করলেন,
এখন আসেন এই 5,000 পিস তেলাপিয়া যখন 4 পিসে কেজি করলেন, 30 মণ মাছ উৎপাদন করলেন, এই মাছের জন্য খাবার কত খরচ হবে? খাবার মোটামুটি 40 মণের উপরে আপনাকে খাদ্য খরচ করতে হবে। যখন আপনি 3 পিসে কেজি করতেছেন সেক্ষেত্রে 40 মণ মাছ উৎপাদন হলো, 40 মণ মাছ যদি হয় সেক্ষেত্রে 52 থেকে 55 মণ খাবার লাগবে। আশা করি বুঝতে পারছি। এখন আসেন এই যে আমরা মাছ উৎপাদন করলাম, কত টাকার মাছ আমরা বিক্রি করতে পারবো? যদি আপনি 4 পিসে কেজি করে বিক্রি করেন, এই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ দাম 5,800 টাকা মণ পাইতে পারেন। কিছু এলাকায় একটু বেশি হইতে পারে, তবে বেশিরভাগ এলাকায় যদি হিসাব করেন 5,800 টাকা মণও আপনি পাবেন না। 4 পিসে কেজি তেলাপিয়া অনেক সময় 130 টাকা কেজিও বিক্রি করতে হয়, এলাকা ভেদে আসলে ডিপেন্ড করে। এখন আপনি যদি ভালো দাম পান, সর্বোচ্চ দাম পান, সেই ক্ষেত্রে 4 পিসে কেজি তেলাপিয়া উৎপাদন করছেন, 30 মণ মাছ উৎপাদন করছেন, এই ক্ষেত্রে আপনি 1,75,000 টাকার মাছ আপনি বিক্রি করতে পারবেন। যদি আপনি তেলাপিয়া বড় করতে না পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে তেলাপিয়া চাষে আসেন না। তেলাপিয়া কমপক্ষে 3 পিসে কেজি, 2.5 পিসে কেজি বা 2 পিসে কেজি না করলে ভালো দাম পাওয়া যায় না। তো আপনি 3 পিসে যখন কেজি করতেছেন সেক্ষেত্রে 40 মণ মাছ উৎপাদন হলো 5,000 পিস তেলাপিয়া থেকে। এই 40 মণ মাছ আপনি অনায়াসে আপনি 2.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। এই 2.5 লক্ষ টাকার মাছ বিক্রি করলেন কত টাকা মণ? কমপক্ষে 6,400 টাকা মণ আপনি মাছ বিক্রি করবেন। তো 6,400 টাকা মণ বিক্রি করতে হলে আপনাকে সঠিক সময় মাছ বাজারজাত করতে হবে। যখন মাছের দাম কম থাকে ওই সময় বিক্রি করা যাবে না। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে একটু মাছের দাম কম থাকে, ওই সময় আপনি মাছ বিক্রি করবেন না। আমাদের এসে তেলাপিয়া খামারের কিন্তু নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে মাছ বিক্রি করে না। তারা সারা বছরে 8 থেকে 9 মাস মাছ বিক্রি করে, 2 থেকে 3 মাস বা 3.5 মাস মাছ বিক্রি বন্ধ রাখে। অর্থাৎ যে সময় মাছের দাম কম থাকবে ওই সময় মাছ বিক্রি করবে না। এরকম পরিকল্পনা মাফিক আপনাকে মাছ চাষে আসতে হবে। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। এই যে আমরা 5,000 পিস তেলাপিয়া চাষ করবো, সেক্ষেত্রে প্রতি কেজি মাছের পিছনে কত টাকা খরচ হবে? 4 মাস আমরা চাষ করবো, 4 মাস চাষে কত টাকা খরচ হবে? 4 মাস চাষ করতে প্রতি কেজি তেলাপিয়ার পিছনে আপনাকে 120 টাকা খরচ করতে হবে। 120 টাকা যদি খরচ করেন সেক্ষেত্রে কমপক্ষে আপনাকে 150 টাকার উপরে মাছ বিক্রি করতে হবে। প্রতি কেজি তেলাপিয়া 150 টাকার উপরে না বিক্রি করতে পারলে তেলাপিয়া চাষ আসলে লাভ হয় না। এখন আপনি যদি 4 পিস 5 পিস কেজি করে উৎপাদন করে বিক্রি করতে না যান, সেক্ষেত্রে আপনি 150 টাকা ধরে নাও বিক্রি করতে পারেন। আশা করি বুঝতে পারছি। এখন আপনি বলতে পারেন ভাই, এই যে 120 টাকা প্রতি কেজির পিছনে খরচ দেখালেন, এই খরচটা আসলে কোন কোন খাতে হবে? আমরা কি পোনার পিছনে বেশি খরচ করবো, নাকি পোনার পিছনে কম খরচ করে খাবারের পিছনে বেশি খরচ করবো? দেখুন, তেলাপিয়া কেন যে কোনো মাছ চাষের ক্ষেত্রে ভালো মানে পোনা আপনাকে দিতে হবে, এবং কি সবচেয়ে বেশি যে খরচটা হয় সেটা কোথায়? খাবারের পিছনে। সো খাবার এবং কি পোনা দুটোই ভালো হইতে হবে, পাশাপাশি পরিচর্যা ভালো রাখবে। তো কোনো জিনিসই কিন্তু কমতি দিলে বা কম হলে ভেজাল আসবে না। সো আপনি চিন্তা করলেন তাহলে কি আপনি ভালো মানে পোনা কিনবেন, তাই না? তো এখন যদি আপনি এসে তেলাপিয়ার পোনা কিনেন সেক্ষেত্রে 3 পিস তেলাপিয়ার পোনার দাম মোটামুটি 5 টাকা থেকে 6 টাকা। এখন আপনি বলতেন ভাই এত কম দামে পোনা কোথায় পাওয়া যায়? আপনি সাকিব এগ্রো টেকে আসলে ইনশাল্লাহ 5 টাকার আশেপাশে দামে আপনি 3 পিস তেলাপিয়ার পোনা পেয়ে যাবেন। 3 পিস তেলাপিয়া মিলে আমরা 1 কেজি তেলাপিয়া করবো, তো 3 পিস তেলাপিয়ার দাম 5 টাকার আশেপাশে দাম হবে। তার মানে পোনার দাম খুব বেশি না। যেহেতু আমরা 120 টাকা খরচ করবো 1 কেজি তেলাপিয়ার পিছনে, পোনার দাম 5 টাকা। আরো 115 টাকা খরচ কোথায় আছে? অন্যান্য খরচের ভিতরে আছে। এই অন্যান্য খরচগুলো কি কি? অন্যান্য খরচের ভিতরে 160 টাকা খরচ হবে আপনার মোটামুটিভাবে খাবার পিছনে। কোনো খামারে হয়তো 100 টাকা খরচ হবে, কোনো খামারে হয়তো 95 টাকা হবে, কোনো খামারে 105 টাকা খরচ হবে। এটা ডিপেন্ড করবে কি কারণে? কারণ কি আপনি কি ধরনের খাবার দিয়েছেন, পুকুর ব্যবস্থাপনা কি আছে সেসবের উপরে। এখন আপনি বলতেন ভাই এই যে 160 টাকা খাবার পিছনে খরচ বললেন, এই খরচটা আমরা বের করবো কিভাবে? প্রতি কেজি তেলাপিয়া উৎপাদন করতে 1300 গ্রাম খাবার লাগে। 1 কেজি খাবার দাম 80 টাকা হলে 1300 গ্রাম খাবারের দাম 160 টাকার আশেপাশে হবে। তার মানে আপনি খাবার এবং পোনা মিলে খরচ করলেন কত? 109 টাকা। আরো 11 টাকা বাকি আছে 120 টাকা হইতে। কারণ কি প্রতি কেজি তেলাপিয়া উৎপাদন করতে 120 টাকা খরচ হয়। তাহলে বাদ বাকি 11 টাকা 12 টাকা আমাদের কোথায় খরচ হবে? এই খরচটা আমাদের হবে ট্রান্সপোর্ট খরচ আছে, বিদ্যুৎ বিল আছে, আড়ত খরচ আছে, মেডিসিন খরচ আছে, পানির বিল আছে, লেবার খরচ আছে। এই যে খরচপত্র মিলে আমাদের আরো 11 টাকা খরচ হবে। সব মিলে আমাদের 120 টাকা খরচ দাঁড়াবে 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে। 2026 সালে ইনশাল্লাহ 120 টাকার ভিতরে আপনাকে 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে হবে। এখন আপনি বলতে পারবেন তাহলে মোট কত টাকা খরচ দাঁড়াবে? এই যে আপনি 5,000 পিস তেলাপিয়া চাষ করেন, সেই ক্ষেত্রে 4 পিসে তেলাপিয়া উৎপাদন করলে মোটামুটিভাবে 1.5 লক্ষ টাকার আশেপাশে আপনাকে খরচ করতে হবে। 1.5 লক্ষ টাকা মোটামুটিভাবে 4 থেকে 5 মাস সময় লাগবে। আর যদি আপনি সঠিক পদ্ধতিতে চাষ করতে পারেন, সঠিক জাতের তেলাপিয়া চাষ করতে পারেন, 4 মাসে মাছ বিক্রি করতে পারেন, সেই ক্ষেত্রে তেলাপিয়া আপনার সাইজও ভালো আসছে, অন্যদিকে উৎপাদনও বেশি হয়েছে। 40 মণ মাছ উৎপাদন করছেন। এই 40 মণ মাছ উৎপাদন করতে আপনাকে মোটামুটিভাবে 2 লক্ষ টাকার আশেপাশে খরচ করতে হবে। অর্থাৎ 1,90,000 বা 1,85,000 টাকার মতো আপনার খরচ দাঁড়াবে 4 মাসে। আমাদের অসংখ্য এসে তেলাপিয়া চাষি ভাইরা যেহেতু 120 টাকার ভিতরে খরচ করে মাছ উৎপাদন করতে পারে, সেক্ষেত্রে আপনিও পারবেন। কিন্তু আপনার লাগবে কি? ভালো মানের পোনা। আপনার কি দরকার হবে? ভালো ব্যবস্থাপনা। আপনার কি দরকার হবে? সঠিক পদ্ধতিতে মাছ চাষ এবং কি সঠিক মানের খাবার দিয়ে মাছ চাষ করতে হবে, এমনকি ভালো দামে মাছ বিক্রি করতে হবে। তা না হলে লাভ বের করা সম্ভব হয় না। এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে।
আর ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এই যে যখন আপনি 4 পিস তেলাপিয়া উৎপাদন করতেছেন সেক্ষেত্রে দাম কিন্তু কম পাইছেন, 5,800 টাকা মন সর্বোচ্চ দাম পাইতেছেন, আরো কম হওয়ার সম্ভাবনা বেশি। যখন আপনি 3 পিস তেলাপিয়া উৎপাদন করে বাজারে নিয়ে দিচ্ছেন তখন আপনি 6,400 টাকা মনের উপরে দাম পাবেন। 6,400 টাকার উপরে যদি 1 মনের দাম পান সেক্ষেত্রে আপনি অনায়াসে 55,000 টাকা লাভ বের করতে পারবেন 5,000 পিস তেলাপিয়া থেকে। এই লাভটা কমপক্ষে হবে, আমাদের খামারের 70,000 টাকা লাভ করতে পারে। আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনি 4 পিসে কেজি করে 5 পিসে কেজি করে বিক্রি করতে চান সেক্ষেত্রে 20,000 30,000 টাকা লাভ বের হবে। তার মানে এই লাভটা খুব বেশি না। এই জন্য আমরা ভিডিওর মাঝখানে কিন্তু একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি যে আপনি যখন তেলাপিয়া চাষ করবেনই সেক্ষেত্রে আপনার অবশ্যই বাণিজ্যিক আকারে মাছ চাষ করা উচিত। 30,000 টাকা লাভ হলো 4 মাস 5 মাস পরিশ্রম করার পরে। এখন আবার এই যে 120 টাকা যে খরচ বলতেছি, 5,000 পিস তেলাপিয়া চাষ করুন সেক্ষেত্রে 120 টাকা দিয়ে 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে পারবেন না। কারণ কি এখানে এই 30,000 টাকা লাভ করলেন, এই লাভের ভিতরে আবার আপনার লেবার খরচ যদি বাদ দেন তাহলে দেখবেন কি আলটিমেটলি কিছুই থাকতেছে না। কারণ কি 1.5 লক্ষ টাকা যে আপনি খরচ করলেন এটা 4 মাসে 5 মাসে খরচ করলেন, তাই না? এই 4 মাস 5 মাসের ভিতরে আপনি নিজে পরিশ্রম করছেন। কারণ কি এই 5,000 পিস তেলাপিয়ার পিছনে আপনি একটা লেবার রাখবেন, এটা সম্ভব হয় না। যখন আপনি খামার বড় করতেছেন আমরা বলে থাকি যে প্রতি 2 একর 3 একর জায়গার জন্য একটা করে লেবার দরকার হয়, অর্থাৎ খাবার দিবে, ম্যানেজমেন্ট করবে, এইসবের জন্য 2 একর 3 একর জায়গা অনায়াসে একজন লোক দেখতে পারে। সো আপনি 5,000 পিস তেলাপিয়ার জন্য যদি একটা লোক রাখেন সেক্ষেত্রে লাভ কেমনে করবেন? আশা করি বুঝতে পারছেন। সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি যখন তেলাপিয়া চাষে আসবেন সেক্ষেত্রে আপনি 1 নম্বর হলো বড় সাইজে তেলাপিয়া উৎপাদন করার চেষ্টা করবেন, 2 পিস 3 পিস 2.5 পিস কেজি উৎপাদন করার চেষ্টা করবেন, এবং কি আপনি কি করবেন বাণিজ্যিক আকারে মাছ চাষে আসবেন। শখ করে তেলাপিয়া চাষে আসবেন না, লোকসান হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।